আমরা সবাই জীবনে সফল হতে চাই। আমরা সবাই চাই মানুষ যেন আমাদের দেখে সালাম দেয়, রেসপেক্ট করে। আমরা এমন হয়ে বাঁচতে চাই যেন সবাই আমাদের বস বলে। কিন্তু এর জন্য কি করা উচিত সেটা কি আপনি জানেন? জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আমি আজকের এই ভিডিওতে 6টি অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিব। যদি আপনি এই 6টি অভ্যাস নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনাকে সবাই বস বলবে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে অভ্যাসটির কথা বলবো সেটি হচ্ছে প্রার্থনার মাধ্যমে দিনের শুরু করা। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে প্রার্থনার মাধ্যমে নিজেকে আত্মশুদ্ধি করুন। ঘুম থেকে উঠেই নিজেকে জিজ্ঞাসা করুন, আজকের দিনে আপনি কি কি প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং তা থেকে আপনি কিভাবে রেহাই পেতে পারেন। এর জন্য সম্ভব হলে খানিকটা সময় মেডিটেশন করুন। এতে আপনার মন এবং ব্রেইন পজিটিভ চিন্তায় মগ্ন থাকবে, যার ফলে আপনার দিনের শুরুটা হবে প্রাণবন্ত এবং মনোমুগ্ধকর। 2 নম্বরে যে অভ্যাসটি গড়ে তোলার কথা বলবো সেটি হচ্ছে নিজের প্রতি নিজের বিশ্বাস রাখা। যে মানুষ নিজেকে বিশ্বাস করে না, তার পক্ষে অন্য কাউকে বিশ্বাস করানো অসম্ভব। যত বড়ই বাধায় আসুক, আপনি যদি নিজের সক্ষমতা বিশ্বাস রাখতে পারেন, তাহলে সেই বাধা অতিক্রম করা সম্ভব। সফল মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেদের প্রতি আস্থা রাখে। তারা জানে যে তারা যাই করবে সেটাতেই সফল হবেন। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, আপনার ভেতরে সব সময় এই বিশ্বাস থাকতে হবে, আমি পারবো। এটা আপনার মধ্যে আত্মবিশ্বাসের শক্তি গড়ে তুলবে এবং অন্যরাও আপনাকে সম্মান করতে শুরু করবে। 3 নম্বরে যে অভ্যাসটি গড়ে তোলার কথা বলবো সেটি হচ্ছে অন্যের চোখে নিজেকে স্পেশাল দেখানো। আমরা অনেকেই আছি যারা কিছু না বুঝে শুনেই অন্যের কাছে নিজেকে সস্তা বানিয়ে ফেলি। যেমন আপনার কোনো বন্ধু আপনাকে কোথাও বেড়াতে যেতে ইনভাইট করলো, অথবা কোনো পার্টিতে আপনাকে ইনভাইট করলো, আর আপনি কিছু না বুঝেই হ্যাঁ বলে দিলেন। আপনি বুঝলেনও না আপনি কত বড় বোকামি করলেন। আপনি তাকে খুব সহজে হ্যাঁ বলে দিলেন, এতে সে আপনাকে সস্তা মনে করা শুরু করবে। একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। আপনি হয়তো বড় বড় সেলিব্রিটিদের দেখেছেন যাদের অনেক বড় বড় অনুষ্ঠানে ইনভাইট করা হয়, কিন্তু তারা সব অনুষ্ঠানে অ্যাটেন্ড করে না। তারা ব্যস্ততার অজুহাত দেখায়। আবার যদি কোথাও যায়ও, তাহলে তারা সেখানে বেশিক্ষণ থাকে না। মাত্র 10-15 মিনিট থেকেই সবাইকে ব্যস্ততার অজুহাত দেখিয়ে স্থান ত্যাগ করে। আসলে তারা কিন্তু অতটাও ব্যস্ত নয়। তারা চায় যেন মানুষ তাদের নিয়ে সমালোচনা করে এবং সবাই তাদের আরো বেশি দাম দেয়। এই জন্য সবাইকে বোঝাইতে হবে আপনি সবার মতো সস্তা না, আপনি একজন স্পেশাল পারসন। 4 নম্বরে যে অভ্যাসটি গড়ে তোলার কথা বলবো সেটি হচ্ছে সময় সঠিক ব্যবহার করা জানতে হবে। সময় হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা এমন একটা সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। এই সময় চাইলে আপনাকে আমাকে সাফল্যের চূড়ায় উঠাতে পারে, আবার চাইলে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। যারা জীবনে সফল হয়েছেন তারা সময়কে সঠিকভাবে ব্যবহার করেই সফলতার দেখা পেয়েছেন। তারা কখনো তাদের সময়কে নষ্ট করেনি। আপনাকে সফল হতে আপনাকেও সময়ের সঠিক ব্যবহার করতে হবে। প্রতিদিনের কাজগুলোকে ঠিক মতো ভাগ করে নিন আর সেই অনুযায়ী কাজ করুন। প্রথমে আপনার ছোট ছোট কাজগুলোকে খুব সুন্দরভাবে করার চেষ্টা করুন, কেননা ছোট থেকেই বড় কিছু পাওয়া যায়। আপনি ছোট বড় সকল কাজকে মূল্যায়ন করবেন, দেখবেন সবাই আপনাকে দায়িত্বশীল ভাববে, সাথে আপনাকে সম্মানও করবে। 5 নম্বরে যে অভ্যাসটি গড়ে তোলার কথা বলবো সেটি হচ্ছে প্রতিনিয়ত শেখার ইচ্ছা। দুনিয়া প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। নতুন জ্ঞান আমাদের চারপাশে ঘুরছে। নতুন নতুন প্রযুক্তি নানাভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে পড়ছে। যারা জীবনে সফল হয়েছেন তারা সফল হওয়ার আগেও যেরকম শিখেছেন এবং সফল হওয়ার পরও তারা কখনো শেখার ইচ্ছাটাকে ধ্বংস করেনি। তারা সব সময় নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যেতেন। আপনিও যখন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করবেন, তখন আপনিও অনেকের মধ্যে অন্যতম হতে পারবেন। তাই আপনাকে সবসময় শেখার মধ্যেই, জানার মধ্যেই থাকতে হবে। 6 নম্বর এবং শেষ অভ্যাসটা আপনার মধ্যে থাকতেই হবে, না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। আর সেটি হলো কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। আমরা অনেকেই আছি জয় থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে থেকেই আমাদের লক্ষ্যের পথ থেকে সরে দাঁড়াই। আমরা নিজেদেরকে দুর্বল মনে করা শুরু করে দিই। আমরা নিজেরাই বলে ফেলি, এই কাজটা খুব কঠিন, আমি পারবো না। আমরা যদি সফল ব্যক্তিদের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে তারা জীবনে কখনো হাল ছাড়েনি। একবার ব্যর্থ হলেও চেষ্টা থামিয়ে ভেঙে পড়েনি, বরং তারা ব্যর্থতাকে ঢাল বানিয়ে সকল দুর্যোগ মোকাবেলা করেছেন। টমাস এডিসন 1000 বার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তিনি আলোক বাল্ব আবিষ্কার করে গেছেন। আমি এখন আপনাদের বলতে পারি, যদি আপনিও কখনো হাল না ছাড়েন, তাহলে আপনিও সফল হবেন এবং আপনাকেও সবাই সম্মান করবে, সবাই আপনাকে বস বলবে। তো বন্ধুরা, এই 6টি অভ্যাস যদি আপনি নিজের জীবনে গড়ে তুলতে পারেন, তবে আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না। সফলতার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে এবং সবাই আপনাকে বস বলবে। তাই বন্ধুরা, আজ থেকে অভ্যাসগুলো গড়ে তোলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের সাথেই থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।